হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই বং নেচার টুক্কি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। এই যে বন্ধুরা দেখো, গয়লা এসছে, গরুর দুধ দেওয়া হচ্ছে। আর আমি পাশে দাঁড়িয়ে আছি একটু গরু ধরে, কারণ হচ্ছে ও লাফায় মাঝে মধ্যে। কখনো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলে তো ভালো, আবার কখনো লাফানো শুরু করলেও তো আর মোটে দুধ দেবে না। সেই কারণে আমি দাঁড়িয়ে আছি, একটু গায়ে হাত টাত বুলিয়ে দিচ্ছি, একটু গলা চুলকে দিচ্ছি। এই যে দেখো, তোমরা দেখতে থাকো গলা কেমনভাবে গাড়িটা দুধছে। আর এদিকে বাছুর ওই আটার যে কৌটোটা আছে ওটা ফেলার জন্য ওখানে মুখ টুক দিচ্ছে। আমি আবার গিয়ে ওটাকে সরিয়ে দিলাম। আর এদিকে দেখো তাকিয়ে আছে ওর কাছ থেকে চলে এসেছি বলে। আগে আমরা দুতাম গরু, কিন্তু বাড়ি দুলে এবার আগে অনেক করে দুধ হতো, এখন একটু কম হয়, কিন্তু ওই তখনই খেয়ে পারতাম না, নষ্ট হয়ে যেত। সব সময় সব এতে খাওয়া হতো না। তাই ভাবছিলাম, তাই বাড়ির সবাই মিলে বড়রা মিলে সিদ্ধান্ত নিল যে হচ্ছে গয়লা দিয়ে দেবে, ধরিয়ে দেবে গয়লার আর কি, গয়লা নিয়ে যাবে দুধ। আর টুকটাক বেশি হলে আমরা নিই গয়লার থেকে। গয়লাকে আবার অনেকে ঘোষ বলে চেনো, কারণ আমি ছোটো থেকে গয়লা বলে চিনি, কিন্তু আমার শ্বশুররা আবার ঘোষ বলেই চিনতো আর কি, চেনে। এই বাছুর ছেড়ে দিলাম, গয়লার দুধ দেওয়া হয়ে গেছে, এবার একটু বাছুর খেয়ে নিই। আর আমি বাটি হাতে করে নিয়ে ছুটে ছুটে যাচ্ছি গয়লার পেছন পেছন, যা একটু বেশি হবে আমি নেব। আর এই যে ওদের গ্লাস আছে, ওরা মেপে নেয় কতটা নিচ্ছে, 1 গ্লাস কি 2 গ্লাস ওরা মেপে নেয় প হিসাবে। আর আজ আমি বলেছি যে আজকে আমি নেব, তাই এই নিয়ে নিলাম। আর একটু বেশি হয়েছিল। আর এই যে বাছুর খাচ্ছে, এখনও খেতে থাকুক। আর আমি এই বাটিতে নিয়ে নিয়েছি, এবার যাব। এগুলো আবার জাল দিয়ে রাখতে হবে, দুধগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তাই আমি চলে গেলাম। আবার বাছুরটা কী করছিল বলে আবার চলে আসলাম দেখতে। বেঁধে দেবো কিনা ভাবছিলাম, তা বললে একটু খাক, ওই জন্য আর বাঁধলাম না। এই আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, আর ওই এখনও খাচ্ছে। আর এই বিড়াল সংবাদ পেয়ে, আমার টুসি সংবাদ পেয়ে ছুটে চলে এসছে দুধ ভাত খাবে বলে, কারণ আমি দুধ নিয়ে ঢুকেছি, ও বুঝতে পেরেছে আর কি, ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন ভাত না দেওয়া পর্যন্ত ও ঠান্ডা হবে না। আর আমি এই একেবারে ওইটা রেখে আর ভাত নেব। আর থালার দিকে এগিয়ে যাচ্ছে, ভাত নিয়ে চলে এসেছি, কিন্তু গরম ভাত, ওই জন্য একটু ফু দিয়ে নিচ্ছি। গরম ভাত খাবে কি না জানি না, হয় যত সম্ভব খাবে না, কারণ ওর জিভ পড়ে যেতে পারে সেই ভয়ে। বাটিতে কিছু ভাত ছিল, সেগুলো ফেলে দিলাম, ওটা হচ্ছে আগের ভাত, ও খায়নি। আর এই অল্পটুকু ভাত ওকে দিলাম, এখন শুকছে, ও হবে না, খুব গরম ভাত হয়ে গেছে, ওই জন্য আর খেলো না, চলে গেল। আর এই যে বন্ধুরা, বাছুরটা বেঁধে দেবো বলে চলে এসেছি। এরপরে যদি না বাঁধি, এরপরে দেরি হয়ে যাবে, তখন নিজেরও মনে থাকবে না বাঁধার কথা, দেখা যাচ্ছে বাগান নষ্ট করে দিল, শাক সবজি বা আরও কিছু খেয়ে নিতেও পারে না বাঁধার ফলে। তাই বেঁধে দিলাম বাছুরটাকে। আর এখন চলে যাব একটা কাজে, সবাইকে ডেকেছে, একটা গ্রুপের কাজ আর কি। গ্রাম বাংলার মায়েরা প্রত্যেকটা মাসে মাসে এরকমভাবে গ্রুপের কাজ করে থাকে, আর সবার বাড়ি বাড়ি তো আছে, কাজ লেগেই আছে এরকম ধরনের কাজ, দানা পোঁতা, গাছ লাগানো। এই সময় চলে এসছে বর্ষার সময়, আর এই বর্ষার সময় কাজ বাজ নিয়েই সবাই ব্যস্ত, কখনো ধান পোঁতা, ধানের বীজ ফেলা, সমস্ত রকম কাজ।
তো এটা একটা এনজিও বা গ্রুপ যাই বলো না কেন, সরকারি আর কি। চলে এসছে। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে দেখো। ওখানে আড়াল করার জন্য বৌদি দাঁড়িয়ে গেছে, অথচ দাদা দেখো আড়াল হওয়া বাদ দিয়ে সাইডে চলে এসছে। এই যে এবার সার দেওয়া হবে, কোদাল দিয়ে আগে কুপানো হয়ে গেছে জায়গাটা, এবার সার দেওয়া হবে। এই সার নিয়ে যাচ্ছি, ওগুলো গোবর সার। গোবর সারের মতো সার আর হয় না, খুব সুন্দর সার, গাছও দ্রুত বাড়ে। যে সার, এবার সার ছড়িয়ে দেওয়া হবে। গ্রাম বাংলার মায়েরা এমনি তো সবসময় এক জায়গায় থাকে, প্রায় সময় গল্প গুজব করে, কিন্তু এই যে কাজের মধ্যে আছে, একসাথে আছে, এটা কিন্তু খুব আনন্দের। বিভিন্ন রকম গল্প গুজব কথোপকথন চলছে। আর এই দেখো দানাও কিছুটা দেওয়া হয়েছে, আবার কিছুটা সার দেওয়া হয়েছে, এখনও চলছে সার দেওয়া। গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায়, প্রত্যেকটা ঘরে ঘরে। এটা কিন্তু বেশ সুন্দর। তার থেকে আরও বেশি সুন্দর লাগে যখন গাছগুলো বড় হয়, ফল হয়। আর এই পুচকিটা উঠে গেছে, তার কারণে একটু ওকে নিয়ে খেলা করলাম, কেন ও কাঁদছিল, থাকছিল না, তাই দেখো ওকে নিয়ে একটু ছুটছি। তার মধ্যে মুরগি হাজির, ওই মুরগি ওই দানাগুলো খাবে, এই হচ্ছে কাজ মুরগির। দেখো আমি ওকে নিয়ে ছুটছি, আর ও মাথায় গিয়ে পা দিয়ে দিয়েছে ওই লাইনের উপরে, দানা দেওয়া হয়ে গেছে তার উপরে পা দিয়ে দিয়েছে। আর দাদা একটু সমান সমান করে দিচ্ছে জলগুলো। আবার আমরা একটু খেলে নিচ্ছি তার মাঝখানে, যে দেখো। আর এবার এই খড় চাপা দিয়ে দিচ্ছে, আমাদের সার দানা পোঁতা সব কিছু কমপ্লিট। এবার আমরা খড় দিয়ে দিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। না, এখনও কাজ সম্পূর্ণ হবে না, কারণ খড় দেওয়ার পরে এখনও কাজ বাকি আছে, বাকি থেকেও যাবে। সেটা তোমাদের দেখাবো কি দিলে কমপ্লিট হবে। এই যে খড় দিয়ে দিচ্ছি দেখো, এখানে সবাই কিন্তু আছে। খড় খুলে খুলে দিতে হচ্ছে, কারণ এগুলো সেই পুরানো খড়, যেগুলো হচ্ছে আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। এই দেখো কমপ্লিট কাজ হচ্ছে, এই চারিপাশে ঘেরা দেওয়া, নেট দিয়ে সব খড় চাপা দেওয়া হয়ে গেছে, এবার নেট দিয়ে ঘেরা দেওয়া হয়ে গেছে। মানে আমাদের বাগান কমপ্লিট, শুধু সবজি ওঠার অপেক্ষায়, যাতে মুরগিগুলো না ঢুকতে পারে সেই কারণে নেট দেওয়া। আর এই যে আগের বস্তা দেখতে পাচ্ছ, আগের কাজ করেছিলাম তার জন্য বস্তা দিয়েছে, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী ধরনের জিনিস দিতে পারে। এবার কাজ করেছি, এবার হচ্ছে কবে দেয় বস্তা, হয়তো মাসখানেক লাগবে, কিন্তু এটা আগের বস্তা। দেখো একটা টাওয়েল মতো আছে, দুটো শাড়ি, একটা জামা, কার্পেট মতো একটা, আর একটা দড়ি। এগুলো এটা মাটিতে বিছিয়ে দিলেও হয়ে যায়, বা মাদুরের উপর বিছিয়ে দিতেও পারো, অসুবিধা কিছু নেই। এই যে আমার কাজ আজ এই পর্যন্ত। সকল বন্ধুদের জানাই টাটা।